ওই বলছিল যে আমাকে কুড়াই পাইছে। তারপর তুমি কান্না করছো? হ্যাঁ, কান্না করছি। পরে বাবা বলছে আরে এমন কিছু না, এমন কিছু না। আমি বলছি বাবাকে যে বাবা আমাকে এটা বলছে, দেখছো এই ওই। আমার বাবা অনেক মানে অনেক আদর করে আমাদের তিনজনকে। বাবা বলতেছিল বা আমার, আমি আর বলবো না, আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে। বাবার সাথে মেয়েদের সম্পর্ক অনেক চমৎকার থাকে এবং সত্যি কথা আমি যেটা, গ্রেটফুল, আমার সাথে আমার বাবার রিলেশন অনেক ভালো, আলহামদুলিল্লাহ। হয়তো এই জন্য বেশি ভালোবাসি। ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে। কি বলেছে? ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে ছোটবেলায় তোমার মনে আছে সেই ঘটনা? আমার মনে নেই। তোমাকে কি বলেছে? কিন্তু আমার বাচ্চাবেলার কোনো ছবি নাই। সত্যি? মানে ওই ছোটবেলায় আছে, আরো কিছু একটু বড়বেলা হয় না, ওই টাইমটা নাই যে। তাহলে তো সন্দেহজনক আসলে। মাঝে মাঝে সন্দেহ হয়। দুই বোনের আদরে আদরে বড় হওয়া ইসরাত অতিথিকে যদি কেউ কষ্ট দেয় ভবিষ্যতে কি হতে পারে? এটা ট্রু, এটা ট্রু। আসলে ওরা এই ব্যাপারটা নিয়ে অনেক পজিটিভ। কারণ কি যে বলে না যে বড় বোন মায়ের মতো, দুইজন যেহেতু মানে আমার থেকে সেম এজের বড়, তো ওরা কত বছরের ডিফারেন্স তোমার সাথে? আমার থেকে 10 বছর। 10 বছরের মেছো বোনের সাথে ডিফারেন্স? মেছো বোনের সাথে 9 বছরের। ও আচ্ছা, তারা পিঠাপিঠি আর তুমি এসেছো। তো তোমাকে ওই যে ডাস্টবিন থেকে কুড়িয়ে আনার কোনো কাহিনী শোনায়নি? হ্যাঁ বলেছে আমাকে নাকি, হয়তো এই জন্য বেশি ভালোবাসে। কি বলেছে তোমাকে? হয়তো এই জন্য বেশি ভালোবাসে। ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে? কি বলেছে? ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে। ছোটবেলায় তোমার মনে আছে সেই ঘটনা? আমার মনে নেই। তোমাকে কি বলেছে? কিন্তু আমার বাচ্চাবেলার কোনো ছবি নাই। সত্যি? মানে ওই ছোটবেলায় আছে, আরো কিছু একটু বড়বেলা হয় না, ওই টাইমটা নাই যে। তাহলে তো সন্দেহজনক আসলে। মাঝে মাঝে সন্দেহ হয়। আচ্ছা, গল্পটা কি ছিল? কি গল্প বানাইছে? কে পাইছে, বড় বোন না ছোট বোন? আমাকে বলছে হসপিটালের সামনে ডাস্টবিন থেকে। কোন হসপিটাল বলছে? না নাম বলছিল, মনে নেই। আচ্ছা, এগুলা দিয়ে কি ছোটবেলায় সত্যি সত্যি মন খারাপ হতো তোমার? হ্যাঁ মন খারাপ হইতো আমার। আমি কান্না করছিলাম। আমার বড় বোন বলছিল সবসময় কি এরকম সুইট, এরকম বাবু বাবু থাকে, অবভিয়াসলি বোনদের মাঝখানে একটা এরকম খুঁচুটি হয়। ওই বলছিল যে আমাকে কুড়াই পাইছে। তারপর তুমি কান্না করছো? হ্যাঁ কান্না করছি। পরে বাবা বলছে আরে এমন কিছু না, এমন কিছু না। আমি বলছি বাবাকে যে বাবা আমাকে এটা বলছে, দেখছো এই ওই। আমার বাবা অনেক মানে অনেক আদর করে আমাদের তিনজনকে। বাবা বলতেছিল বা আমার, আমি আর বলবো না, আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে। বাবার সাথে মেয়েদের সম্পর্ক অনেক চমৎকার থাকে এবং সত্যি কথা আমি যেটা, গ্রেটফুল, আমার সাথে আমার বাবার রিলেশন অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইভেন আমি আর বাবা একটা ইনসিডেন্ট শেয়ার করি। আমাকে, আমি একবার হসপিটালে গিয়েছি আমার বাবার সাথে, তো চেক আপ করানোর জন্য। তো পরে একজন এসে আমাকে, আমার বাবাকে জিজ্ঞেস করছে এটা কি আপনার মেয়ে? তখন আব্বু বলে যে হ্যাঁ। তো উনার কোলে আবার একটা মেয়ে ছিল, বাবু হয়েছে মাত্র। আব্বু বলছে হ্যাঁ। বাবা খুব ফ্রেন্ডলি একজন মানুষ। তা আমি আর বাবা তো নর্মালি যেরকম থাকি ওরকমই ছিলাম আর কি। আমার বাবার সাথে আমার বন্ডিংটা মানে পুরো বেস্ট ফ্রেন্ড আমার। আচ্ছা আচ্ছা। ওই ঠিক যেরকম ফ্যামিলি সবার সাথে, আমি আসলে আমার ফ্যামিলির সবার সাথে খুব ভালো বন্ডিং আলহামদুলিল্লাহ। মানে সবকিছু আমি শেয়ার করি, সবকিছু। তো বাবাকে জিজ্ঞেস করছে এটা কি আপনার মেয়ে? তো পরে বাবা বলে জি। তো পরে বলতেছে কি বাবা আর মেয়ের বন্ডিং এত ফ্রেন্ডলি হতে পারে? আপনাদেরকে আমার বউ অনেকক্ষণ ধরে দেখছিল, আমাকে পরে জিজ্ঞেস করছে যে আপনার কি আসলে বাবা মেয়ে, মানে এত ফ্রেন্ডলি বাবা মেয়ে হতে পারে? আমি আর বাবা না, আমরা দুইজন দুইজন দিকে তাকে মানে বাবা আসলে আপনি বুঝতেন যে বাবার সাথে আমার বন্ডিংটা এতটা ফ্রেন্ডলি যে মানুষ অবাক হয়ে যায় যে বাবা মেয়ের বন্ডিং এত ফ্রেন্ডলি হতে পারে। উনি আমাকে জিজ্ঞেস করতে, ব্যতিক্রমতাটা কি? মানে তোমার ফ্রেন্ডরা বাবার সাথে কি শেয়ার করতে পারে না যেটা তুমি বাবার সাথেও শেয়ার করতে পারি? আমি সব শেয়ার করতে পারি। আমি জানি না আমার ফ্রেন্ডরা আসলে কি শেয়ার করতে পারে। তো আমার ফ্রেন্ডদের কোয়েশ্চেন সব বলে দাও বাবাকে। সব বলে দিই, দুনিয়ার যা আছে, পৃথিবী যা আছে সব বলে দিই। আমার বাবা তো শুনতে চায় না, মাঝে মাঝে আমি বকবক করতে থাকি। তো বকবক করতেই থাকো? ঘুম থেকে উঠে বকবক করতে থাকি। বাবা বসে থাকে কফি খায়, তখন আমি বলতে থাকি এই হয়েছে এটা ওইটা বলতে থাকি। বাবা বলো না, বাবা বলো না। বাহ, খুব চমৎকার। মানে আম্মুর সাথে এরকম, আম্মু একটু শোনো, একটু আম্মু রান্না করতেছে, ওই যে থাকে না, এটা তো সবাই করে হয়তো, আম্মু এটা ওইটা, মানে আমি বলতেই থাকি, মানে আমি খালি বলতেই থাকি সবাইকে কিছু না কিছু, মানে বলতে থাকি। এটা মানে বাইরে থাকা যে মেয়েটা চুপচাপ থাকে সেই মেয়েটা বাসায় আমি একদম শুধু মাতিয়ে রাখে বাসায়, সবাইকে। আমার বাসায় শুধু বেশি কথা বলতে পারি, আর কোথাও পারো না?